ও গরিবেরা, ও ইমানদারেরা, আল্লাহর জান্নাতে যারা দেখা করতে চাও, আল্লাহ বলে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। তাফসীর করতে হলে বাবা 50 প্রকারের ইলম লাগে। ইলমে সরব, ইলমে নাহু, ইলমে লুগাত, ইলমে বালাগাত, ইলমে ফাসাহাত, উসুলে ফিকহ, উসুলে হাদিস, উসুলে তাফসীর, এভাবে উসুলে মানতে অনেক ইলম দরকার। আমার ভিতরে তো বাবা কোরআন তেলাওয়াতি পারি না, আল্লাহর সাথে কেমনে যোগাযোগ করব জানি না, মাধ্যম জানি না। আল্লাহ বলে ইবাদত করতে হলে লাগবে ঈমান। একটু আওয়াজ দিয়ে বলেন, আমাদের সিনার ভিতরে ঈমানের নূর আছে না নাই? আওয়াজ দিয়ে বললেন, এই পিলারের ডাইনে, আমার সামনে, আমার বামে, স্টেজে, একটু আওয়াজ দিয়ে বলেন ইবাদত করব কাক? পয়গম্বর বলে ইবাদত যদি করতে চাও, আমি আল্লাহরে যদি পেতে চাও, পয়গম্বর বলে ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়ত দুরুস্ত করো। মালিক, আমি তোমার পাইতে চাই, তোমার জান্নাতে ঢুকতে চাই। জান্নাতে যাওয়ার জন্য 1 নম্বরে ঈমান, 2 নম্বরে আমল। আমল করার জন্য পয়গম্বর বলে কালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। আমল করো অল্প, খাও ভালো খাও, অল্প খাও, বেশি আমল দরকার নাই। ও মুসলমানেরা, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য বাবা 5টা শর্ত, আর সেই 5টা শর্ত পয়গম্বর বলে কালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাহ আল হজ্জ ওয়া সাওম রমাদান। আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য কালিমা, 2 নম্বরে নামাজ, 3 নম্বরে রোজা, 4 নম্বরে হজ, 5 নম্বরে যাকাত। নামাজ, রোজা, হজ, যাকাতের ইলম জানা ফরজ। নামাজের ইলম না জানলে তোমার নামাজ হবে না। পয়গম্বর বিশ্ব নবী বলে, ও পৃথিবীর মানুষ, নামাজের ইলম, ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ। আর ইলমে দ্বীন অর্জন করতে হলে 6টা গুণ লাগবে। ইলমেরা হারগিজ না ইয়াবি তানাদারি শশকে সাল, শশ মানে 6। ইলমে দ্বীন অর্জন করার জন্য 6টা গুণ। বুখারীর ইলম নিয়ে বাড়ি গেলে হবে না। এই ইলমে দ্বীন শিক্ষা করতে হলে, শিক্ষা পেতে হলে আদববান ছাত্র ছাত্রী হওয়া লাগবে। আল্লাহরে পাইতে হলে আদববান গোলাম হওয়া লাগবে। বেয়াদবি করলে আমার মাওলারে পাওয়া যাব না। কথা কও ঠিক কিনা? মসজিদে যায়, আদব নাই। মসজিদে যায়, মসজিদের আদব আছে না নাই? আরো আসতে কোন আছে না নাই? মসজিদের ভিতরে 1 নম্বরে আদব, ইতিকাফের নিয়তে ঢুকো, ঢোকার পর পরই 2 রাকাত নামাজ আদায় করো। কথা কোন ঠিক কিনা? সময়সীমা আছে? কয় মিনিট? নো, সময় শেষ হয়ে আসছে। আপনাদের টেনশন নাই, আসতে বলুন মারহাবা। একটু পরেই আল্লাহর ফজলে বিদায় নেব। জবান খুলে এবার শেষবারের মতো বলো, ইবাদত করি কাকে পাওয়ার জন্য? আল্লাহকে পাইতে হলে রে গোলাম 5টা শর্ত, কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। এখন নামাজ পড়ে ক্লাব মাঠের পাশে তাকায় জুতা মুবারকের দিকে। মিরপুর কোলালাপাড়া মসজিদে 1 নম্বরে নামাজ পড়তে ঢুকলাম। বড় হাজি সাহেব, পাশে হইল জুতার বাক্স, দুবাই কোম্পানির 2000 টাকার জুতা। একবার তাকাই ইমামের গড়ির দিকে, আর একবার রুকুতে গেলে তাকাই জুতার বাক্সের দিকে। এমন নামাজ দিয়ে তোর জান্নাত তো দূরের কথা, গেটের কাছেও পাবি না। কথা কয় না? যাকাত দেয়। আমার বাড়ির পাশে যারা 3 ব্যাচেলারে আছে, যাকাত খাওয়ার উপযুক্ত না, হেরা আবার যাকাত দেয় কিন্তু দেশে সিরাজগঞ্জে। কথা কয় না?
হেগেরে জাকাত দেয় বাড়ির মালিক আছে না নাই? না রে বাবা না, তোমার বোন, তোমার ভাই, তোমার ভগ্নী, তোমার আত্মীয় স্বজন এদেরকে জাকাত দেয় আবার অনেক মালিকরাও। না না, তারা জাকাত পাবে না, তারা পাবে হাদিয়া। কথা কয় না? ও মুসলমান ইমানদার, এই জন্য বলে তো নামাজ চোরারে নামাজ দিয়ে জান্নাত হবে না। রোজা চোরায় রোজা চুরি করে রমজান আসতে কয় হুজুর 2025 সালের মার্চ মাসের রোজায় এত ধরা ধরছে, জীবনে 40 বছর রোজা রাখছি এমন ধরা ধরে নাই। অথচ খুঁজে দেখবে একটু আগে পদ্মার মোড়ে 3টা কলা আর 2টা রুটি খেয়ে আসছে। কথা কয় না? আলোচনার শেষ দিকে আল্লাহ বলে মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আজকের থেকে ইবাদত করব কার? যারা আল্লাহর ইবাদত করবেন, গোলামি করবেন, দুটো হাত তুলে আল্লাহকে আল্লাহ বলে ডাক দেন। নারে তাকবীর। ওরে আব্বা জানেরা, শেষ পর্যন্ত নামাজ পড়েছে বাবাই, নামাজ পড়েছে মাই, নামাজ পড়েছে আত্মীয় স্বজন, নামাজ পড়ে বাবাই মা তোমার জন্য দোয়া করি। ঢাকায় যাওয়ার জন্য বাবাই তাল গাছের গোড়ায়, ভেন্ডি গাছের গোড়ায়, বাজারের কিনারে বাবা আয়া গায়া দেয়, মা জালনার কিনার থেকে তাকায় তাকায় দোয়া করে আর হাতটা নাড়া দেয়, বাবা যাও ঢাকার বাড়ি গার্মেন্টসে যাও, ঢাকার বাড়ি মাদ্রাসায় যাও, বরিশাল চরমনাই যাও, বসুন্ধরা যাত্রাবাড়ি হাটহাজারী পড়ালেখা করতে যাও, বিদেশের বাড়ি যাও। আমি সন্তানে আমি মায়া বাবার জন্য দোয়া করি। ওরে আব্বা জানেরা, এই মসজিদের ভিতরে অনেকের মা নাই, মায় থাকে নতুন স্বামী নিয়া। শুরুতে বলছিলাম বাবাই থেকে চট্টগ্রামে নতুন বিবি নিয়া, নানার বাড়িতে মামার ঘরে মামাতো ভাইয়ের সাথে লেখাপড়া করলো 6 পর্যন্ত। গত 5-7 দিন আগের ঘটনা উত্তরবঙ্গে। হুজুর 20 বছর হয়েছে ঢাকার ভিতরে বিবাহ শাদী করে গার্মেন্টসে চাকরি করে বিবি নিয়ে থাকি। সন্তান ডাক দিয়া কয়, আপু আমার কি দাদা ভাই নাই? মেয়ে ডাক দিয়া কয়, মা আমার কি দাদা ভাই নাই? ছেলেটা আমার কানে কানে দোয়া চাই হুজুর। অন্তরের ব্যথা নিয়ে বাড়ি আসছি, কারো কাছে বলার কায়দা নাই। ছোটবেলায় মামার বাড়িতে ভালো বিস্তাও পাই নাই। এই মসজিদে অনেক এতিম অসহায় অনাথ গরিব আসরে বাবা, যাদের মাও নাই, যাদের বাবাও নাই। এই হেমায়তপুরতে তুলতুরায় থাকো 3টা সেলারের ভিতরে ইফতারি সামনে নেওয়ার মতো তেমন কোনো ভালো টাকাও নাই। যমুনা গার্মেন্টসে, এই ডাক গার্মেন্টসে চাকরি করো 8,000, 10,000, 12,000। আমি 4 তলার থেকে দেখি ভাত দিয়ে ইফতারি খুলতেছে। গভীর রজনীতে কদুর শাক এ দিয়ে সেরি খাও, গরিবেরা কোনো কষ্ট নাই। তোদের মতো শান্তিওয়ালা মানুষ পৃথিবীতে নাই। আমিও গরিবের সন্তান, আমার হাতের ভিতরে প্রমাণ। আল্লাহর নবীও এতিম, মাও নাই, বাবাও নাই। নবীজির একজন বিবি ছিলেন আয়েশা, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। 6 বছরে বিবাহ হয়, 9 বছরে নবীর সংসার করে। নবীজির যত হাদিস আম্মা জান আয়েশার জবানের, যেই হাদিসের সবক বুখারীর খতম একটু পরেই হযরতেরা দেবে। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির নাম কোত্থেকে কোথায় এসেছে। ওরে আব্বা জানেরা, মদিনার রওজার কিনারে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি 3 দিন 7 দিন 5 দিন না খেয়ে অনাহারে ঘুমাইতো রে মুসলমান। এই ঢাকার বাড়ি অনেক শ্রমিকেরা এ বিছানা পায়। আমি আলমের সাইফের মতো কে কোন জায়গায় 50টা টাকা নিয়ে ঢাকায় এসেছিলাম, গরিবের মতো ইট মাথায় দিয়ে ঘুমাইছিলা জানি না রে বাবা। কার মা নাই, কার বাবা নাই। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স যখন 18, নবীজির বয়স তখন 63। আল্লাহর নবী বিদায় নিয়ে যায়। বিদায়
বিদায়ের আগে আগে আম্মাজান আয়েশার কাছে সব কথা বইলা যায়, নিজের মেয়ে ফাতেমার সাথেও বইলা যায়, ও মুসলমানেরা রে, আমিও তোমাদের হাতেও দইরা বলি, পায়ে দইরা বলি রে মুমিন, নিজের অহংকারী দরবায়ানে তাকাব্বুরে হাজাজিল রাখার কর, অহংকারী ভাব সাইরা দিয়া নিজের ছোট মনে কইরা কার মা নাই, কার বাবা নাই, এতিমেরা একটু হাতটা দেখাও, কার কার মা নাই, বাবা নাই। ও ক্লাব মাঠের এতিমেরা, 1 মিনিটের জন্য যাদের মাও নাই, বাবাও নাই, এতিমরা একটু দাঁড়াইয়া যাও, যাদের মা নাই, বাবা নাই, দাঁড়াইয়া যাও। আমি মুসাফির তোমাদের পায়ে হাত রেখে বলি, হাত ধরে বলি, এতিমরা 1 মিনিটের জন্য স্টেজের কাছে আসো, কারা মায়ের জন্য দোয়া নেবা, এতিম দৌড় দিয়ে আসো 1 মিনিটের জন্য, এখনই মোনাজাত দিয়ে বিদায় নিয়ে যাব। যাদের মা নাই আল্লাহ, যাদের বাবা নাই, আসতেছে কদম দিয়ে দিয়া, ওরে বাদানেরা, ও মুসলমানেরা, আমি গুনাহগারের হাতের সাথে তোমরা নাক্কার করি, মা হারাইয়া কান্দাও, এই টাকার বাড়ি 3টা ছেলের বালিশের উপরে মাথা দিয়া, এইবার তারা চোখের পানি ফেলায় আল্লাহ কাঁদতেছে, মাও নাই, বাবাও নাই, আল্লাহ আমি গুনাহগার, এলেম নাই, আমল নাই, এই স্টাইলে বড় বড় আলেম, ইমাম, বক্তা, মুফতি, আল্লাহওয়ালা, এই ময়দানে অনেক আল্লাহওয়ালা, যাদের মাও নাই, বাবাও নাই। ও মুসলমানেরা, এতিমেরা, রুমালটা ছাইরা দিয়া 2টা হাত আরশের দিকে জাগাও, এইবার আমার আল্লাহ রে, আমল জোরে আল্লাহ কইয়া ডাক দিবা, এই কেলাব মাঠের আওয়াজ যেন আরশে চলে যায়, মদিনার রওজায় চলে যায়, জোরে একটা আল্লাহ কইয়া ডাক দাও। এক বন্ধু আর এক বন্ধুর বুকের সাথে বুকটা লাগাও, ঈদের মাঠে যেমন এক ভাই আর এক ভাইরে ধরিয়া কান্দো, আজকেও জীবনের শেষ মনে করে কান্দো, আর জীবনে দেখা হবে কিনা জানি না রে বাবা। এই কয়েকদিন আগে এখানে 3টা লোক একই দিনে মারা গেল, গ্যাস বিক্রি করনে বলো, ওই পাশেই ফয়জুল মাদ্রাসার পাশে বাড়িওয়ালা দোকানদার, 3টা লোক মারা গেছে, তোমারও ছাড়বা না, তোমার আমারে অ্যাম্বুলেন্সে করে বাড়ি নিয়ে যায়। ও হেমায়তপুর, শ্যামপুর ক্লাব মাঠ বাসীরা, ও বাড়িওয়ালারা, ও গাড়িওয়ালারা, কান্দো, নবী বলে ইবকু ইবকু ফাইল্লাম তাবকু ফাতাবাকু, কান্দো, আর বেশি বেশি তওবা করো, আর আব্বাজানেরা কান্দো।